বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে মাগুর মাছ নিয়ে। মাগুর মাছ কিভাবে পুকুরে ছাড়বেন আর মাগুর মাছ কিভাবে আপনার অল্প সময়ে বাজারজাত করতে পারবেন, আর মাগুর মাছের কি কি রোগবালায়ে আক্রমণ করে, কি রোগের আক্রমণে আপনাদের মোকাবেলা করতে হয় সেই বিষয়ে আপনাদের কে জানাবো। ও আরেকটি গুরুত্বপূর্ণ হলো মাগুর মাছের কালার আসে না। এটা কেন মাগুর মাছের কালার আসে না আর কখন মাগুর মাছের কালার আসে? মাগুর মাছ চাষ আমরা সবাই করতে পারি, হ্যাঁ, কিন্তু মাগুর মাছের কালার যদি না আসে তাহলে আপনার আর আমার এই মাগুর মাছের কোনো দাম বাজারে নেই, দাম থাকবে না। মাগুর মাছের কালার আসতে হবে, এটাই হলো মেন মাগুর মাছ চাষের। এখন কিভাবে আমরা মাগুর মাছের কালার আনব সেটি জানতে হলে আজকে আমার এই ভিডিওর পাশে থাকুন। আর আমার এই চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওর পাশে থাকুন, মনোযোগ সহকারে শুনুন। এখন মাগুর মাছ আপনারা যখন পুকুরে দিবেন, আপনার পুকুরের পরিবেশ কিন্তু থাকতে হবে গভীর একটি পুকুর। যেমন 3 ফুট পানির মাঝে কিন্তু আপনার শিং মাছ, পাবদা মাছ, গুলশা মাছ সকল মাছে কিন্তু 3 ফুট 3.5 ফুট পানির ভিতর কিন্তু হয়ে যায়। কারণ মাগুর মাছ যদি মনে করেন আপনি 3 ফুট পানির মাঝে আপনার চাষটা করে ফেলবেন, ভাই মাছ হবে, আপনার কালার আসবে না। আপনার মাগুর মাছের পুকুরে ন্যূনতম পানি লাগবে 5 ফিটের উপর, 5 ফিটের উপর। কেন? এই মাগুর মাছের আত্মাটা যেমন শক্ত, মাগুর মাছের বোর্ডেও কিন্তু ভাই এমন শক্ত। আর 3 মাসে কিন্তু বাজার, 3 মাস 4 মাস 5 মাসে কিন্তু মাগুর মাছ বাজারজাত করা যায় না। কারণ এই সকল মাগুর কিন্তু আপনার 2.5 কেজি, 3.5 কেজি, 1 কেজি কিন্তু মাগুর হয়। হ্যাঁ, এই দেশীয় মাগুরগুলা এই সকল কিন্তু দেশীয় মাগুর। কিন্তু কালার আসার আগ মুহূর্ত পর্যন্ত এই মাছকে কিন্তু ভালো দেখা যায় না। ফ্যাসকা ফ্যাসকা একটা কালার থাকে, মানে কালারটি ভালো থাকে না। হ্যাঁ, আপনার 4টা কেজি, 5টা কেজি, 8টা কেজি, 10টা কেজি, 12টা কেজি এই সকল মাছের কালার থাকবে না। হয়তো 4টা কেজির মাছ তো মোটামুটি বড়ই থাকে, 5টা কেজির মাছ কিন্তু মোটামুটি বড়ই থাকে, কিন্তু কালার আসে না। এটার এক নাম্বার কারণটাই হলো পুকুরে পানি কম থাকার কারণ। পুকুরে পানি বেশি রাখতে হবে 5 ফুটের উপর। আর মাগুর মাছকে সময় দিতে হবে ন্যূনতম 8 মাস। আপনার 8 মাসের আগে আপনার মাগুর মাছের বিক্রির চিন্তা করতে পারবেন না। এখানে দেখেন শুধু একটি মাছের কালার আসছে, আর 3টি মাছের কিন্তু কালার আসে নাই। কারণ এই মাছ কিন্তু এই মাছগুলার বয়স হয়েছে বেশি, মনে হয় এই পুকুরওয়ালা কিপটা খাবার দেয় নাই, খাবার কম দেওয়ার কারণে বয়স হয়েছে, মাছ লম্বা হয়ে রয়েছে, কিন্তু ও লাম্বার তুলনায় মাছ কিন্তু মোটা হয় নাই। হ্যাঁ, লাম্বার তুলনায় মাছ কিন্তু মোটা হয় না। এই মাছ মোটা হয়েছে না, এই পুকুরে খাবার দিতে কম, কম খাবার দেওয়ার কারণ মাছ গ্রোথ আসে নাই। কিন্তু কালার আইসে গেল অবস্থা, হ্যাঁ, কিন্তু আর কিছুদিন গেলে ফুল কালার এসে যাবে। কিন্তু এখানে একটি মাছের কালার শুধু আসছে, এরপরও আরও আসবে। এই সাথে আরেকটি মাছের কালার আসতেছে বাপ। আর এই যে দেখেন একটি মাছ কিন্তু এখনও কালো অবস্থায় রয়ে গেছে। হ্যাঁ, মানে কালার আসতেছে অবস্থায়, কিন্তু মাছ কিন্তু বড় হয় নাই, মাছ কিন্তু তার এখনও ছোটো থেকে গেছে। এটার কারণ হলো এখানে এই মাছকে খাবার কম দেওয়ার কারণ। এই মাছকে খাবার কম দেওয়া হয়েছে। মাথা ঠিক দেখেন বড় হয়ে রয়েছে, বডি কিন্তু চিকন, এমনি সাইজে মাছ লম্বা হয়ে রয়েছে, কিন্তু এটার কারণ একটাই, এই মাছকে খাবার কম দেওয়ার কারণ, খাবার কম দেওয়া হয়েছে। এখন আমরা এই মাগুর মাছকে কিভাবে চাষ করব, চাষ পদ্ধতি এটা আমাদের জানার প্রয়োজন। আমরা পুকুরে যখন মাগুর চাষ করব, এখন শতাংশে কয় পিস মাগুর দিব এটাকে আমাদের জানার বিষয় না। এক এক চাষি কিন্তু এক এক ভাবে চাষ করে থাকেন। এখন কিন্তু কেউ কাহারও কথা মানেন নাই। প্রত্যেক চাষি প্রত্যেকের মতো সাপেক্ষে কিন্তু চাষ করেন। হ্যাঁ, 200 থেকে 250 পিস প্রতি শতাংশে দিলে সবচেয়ে ভালো হয়। এই মাগুর মাছের ক্ষেত্রে 200 থেকে 250 পিস প্রতি শতাংশে। তাহলে এই মাগুর মাছ যেহেতু 3টা কেজি, 1টা কেজি, 2টা কেজি আসবে,
হ্যাঁ, তাহলে এই মাগুর মাছকে জাগা দিতে হবে। হ্যাঁ, 2.5 কেজি যদি আসে, হ্যাঁ আপনার আপনার 5,000 যদি মাগুর ছাড়েন, তাহলে 2.5 কেজি আসলে 5,000 2,500 কেজি। হ্যাঁ, আপনি 2,500 কেজি আপনার এই পুকুর থেকে মাছ তুলতে পারতেছেন। সেই সেইভাবে, কারণ একটা পুকুর থেকে আপনার কয় হাজার কেজি মাছ তুলতে পারবেন, এটা কিন্তু আপনার পুকুরে পানি গভীরতায় বলে দিবে আপনার পুকুরের গভীরতা কতটুক, আপনার পুকুরের আয়তন কতটুক। এই আয়তনের উপর নির্ভর করে, হ্যাঁ আপনার পানি কতটুক, সেটার উপর নির্ভর করে আপনার কত পিস মাছ ছাড়তে পারবেন। আপনার যদি 3 ফুট পানি থাকে, তাহলে আপনার এই মাগুর মাছে চাষ না করাটাই শ্রেয়, কারণ মিনিমাম 5 ফুট পানি লাগবে। আনলে যেহেতু মাগুর মাছে কালার আসবে না, আপনার মাগুর মাছ বাজারে বিক্রি করতে পারবেন না। কারণ মাগুর মাছের রোগ, মাগুর মাছের কিন্তু একটা রোগ হয়, সেটা হলো পেট ফাঁপা, পেট ফুলা। হ্যাঁ, আর এই পেট ফাঁপা পেট ফুলার কারণ হলো গ্যাস, আর হলো এই বজ্র, তাদের খাবারের যে বজ্র, তার মাগুর মাছের যে খাবারটা খায়, ওই খাবারটা খাওয়ার পরে যে তারা যে মলত্যাগটা করে, ওই মলত্যাগ এটা কিন্তু নিচে পড়ে থাকে। আর হলো খাবারের খাদ্যের অবশিষ্টগুলা যখন পানিতে তলিয়ে যায়, ওরা কিন্তু এই সকল খাবার আর খায় না। না খাওয়ার কারণে এই নষ্ট খাবারগুলা পানিতে পচে একটি অ্যামোনিয়া সৃষ্টি হয়, অ্যামোনিয়া সৃষ্টি হয়। এই অ্যামোনিয়ার কারণে মাটিতে গ্যাস হয়, মাটিতে গ্যাস অ্যামোনিয়া মাছের পেট ফেঁপে যায়। হ্যাঁ, মাছকে রোগে আক্রমণ করে, অক্সিজেনের ঘাটতি হয়, তখন আপনার মাছের পেট ফাঁপবে। মাছের যখন পেট ফেঁপে যাবে, মাছের ভিতর পানিও এসে যাবে, পেটে পানিও এসে যাবে। হ্যাঁ, আরেকটি প্রবলেম হয়, সেটা হলো এই মাছের জন্য সবচেয়ে একটা ক্ষতিকারক প্রবলেম, সেটা হলো লেজ পচা। লেজ পচা রোগে যদি আক্রমণ করে মাগুর মাছকে, তাহলে কিন্তু সকল মাছকে একটা একটা করে ধরে ফেলবে, কারণ এটা একটা ছোঁয়াচে রোগের মতন। হ্যাঁ, যেমন খাজলি পেঁচড়া যেমন একজন ছোঁয়াচে রোগ, হ্যাঁ ওই এই লেজ পচা যে রোগ মাগুর মাছের, এটাও কিন্তু একটা ছোঁয়াচে রোগের মতো। এই ছোঁয়াচে রোগটা অথবা লেজ পচা রোগটা যেন না হয়, হ্যাঁ সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই লেজ পচা রোগ যেন না হয়, সেদিকে লক্ষ্যটা আমাদের এটাই আমাদের গ্যাস পুকুরে গ্যাস নিবারণ রাখবো। কারণ গ্যাসের কথা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে, পিছনের ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আছে, আপনার গ্যাস নিবারণ কিভাবে করবেন, গ্যাসের ডোজ কিভাবে দিবেন, গ্যাসের ডোজ কিভাবে দিবেন, জীবাণুনাশক, প্রোবায়োটিক, এনজাইম, চুন, লবণ, পটাশ, এটি কিভাবে দিবেন, সকল কিছু পিছনের ভিডিওতে কিন্তু বলা আছে, আপনারা পিছনের ভিডিওতে দেখে আসতে পারেন। আর এখন এই যে লেজ পচা রোগের সমাধান কিভাবে করবেন, এটা আপনাদের জানার দরকার। এটা জানবেন বলতেছি। এখন পেট যেন না ফাঁপে, সেটার ব্যবস্থা আপনার খাবারের সাথে এনজাইম দিবেন। প্রতি 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম এনজাইম দিবেন। 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম এনজাইম দিবেন। একবার খাবার একবার খাবার দিবেন, রাত্রে যে কোনো একটা টাইমে একবার খাবার দেবেন 5 কেজি খাবারের সাথে। হ্যাঁ, 1 কেজি খাবারের সাথে 5 ml, হ্যাঁ 5 গ্রাম এনজাইম দিবেন 1 কেজি খাবারের সাথে, তাহলে হবে। হ্যাঁ, আর এই মাগুর মাছকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খাওয়াইতে হবে, কারণ মাগুর মাছের যে পরিমাণে ভিটামিন থাকার দরকার, ওই পরিমাণে কিন্তু খাদ্যের ভিতরে ভিটামিন থাকে না। এখন এই ভিটামিন আমরা কোথায় পাবো? আমরা ভিটামিন বাজারে, হ্যাঁ মানে ওষুধের দোকানে বললে হবে আমাদেরকে ভিটামিন দেন, তাহলে দেখবেন আপনাদেরকে অনেক ধরনের ভিটামিন দেখাবে। আমরা ভালো কোম্পানির দেখে ভিটামিন এনে খাওয়াবেন না, মানে হাজার হাজার কোম্পানি আছে ভাই ভিটামিনের। হ্যাঁ, আপনার ভালো একটা কোম্পানির দেখে আপনার ভিটামিনটা খাওয়াবেন। হ্যাঁ, ওই নিয়মকানুন কিন্তু এই বোতলের গায়ে লেখাই থাকবে, প্যাকেটের গায়ে লেখা থাকবে। এই নিয়ম মোতাবেক আপনারা মাগুর চাষ করলে আপনারা এই খাদ্যের সাথে এনজাইম আর ওই ভিটামিন এটা একসাথে মিক্সড করে তারপরে মাগুর মাছকে খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার রোগে আক্রমণ করবে কম। হ্যাঁ, আপনার পেট ফাঁপবে না, আপনার পুষ্টিসম্মত মাছ যেহেতু থাকবে, রোগে আক্রমণ করবেও না। আর এখন বলবো, লেজ পচে গেলে আপনারা কি চিকিৎসা নেবেন। যাক, লেজ পচে গেলে এটা একটা সহজ সমাধান আছে, এটা আমি আপনাদেরকে, আপনারা যারা চাষে যাবেন অথবা মাগুর মাছ চাষে যাবেন যারা, আপনারা আমার এই ইয়াতে কমেন্ট করবেন। হ্যাঁ, আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আপনি মাগুর মাছ চাষে দিয়েছেন, আমি এটার একটা প্রেসক্রিপশন বলে দেব, এটা কিভাবে খাওয়াইতে হবে, কিভাবে ব্যবস্থা নিতে গেলে আপনার মাগুর মাছের পচার সমস্যাটা সমাধান হয়ে যাবে, এটা আমি ইনশাল্লাহ বলে দেবো আপনাদেরকে। আমাকে কমেন্ট করেন,
হ্যাঁ কমেন্টে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে মাগুর মাছের এই লেজ ফসার সমস্যার সমাধান হয়। এটা 100% ইনশাল্লাহ ভালো হবে। আমি আমি অনেকবারই এই মাগুর চাষে দিয়েছি, আমি করেছি, কিন্তু এটা এটা আপনার এই এই মাছ জাতীয় কোনো একটা তো মেডিসিন না, তাই আমি এটা বলতে পারতাছি না এইভাবে। হ্যাঁ কারণ হঠাৎ নাও হইতে পারে এভাবে। হ্যাঁ আমি একটা আমার মন গড়া একটা ওষুধ দিয়ে আমি অনেক আমার পুকুরের তো মাছ ভালোই হয়েছে। পাশাপাশি আমি অনেক পুকুরকেই আমি এইভাবে আমার একটা সাজেশন দিয়েছি, ওইভাবে চাষ এইভাবে এই সাজেশন মোতাবেক মাছকে খাওয়াইলো। হ্যাঁ খাওয়ানোর পর অনেক লেজ পচা মাছ ভালো হইলো। হ্যাঁ তাহলে আপনাদেরও ভালো হবে ইনশাল্লাহ, আপনাদেরও ভালো হবে। কিন্তু আমাকে কমেন্ট করেন যদি আপনাদের কারো এমন সমস্যা হয়ে থাকে, লেজ পচা মাগুর মাছের লেজ পচে গেছে কিন্তু হ্যাঁ পচা থেকে ভালো হয়ে যাবে। আর যদি পেট ফেঁপে যায়, পেটে পানি এসে যায়, এ সকল মাছ কিন্তু ভাই বাঁচানো খুবই কষ্টকর। এ সকল মাছ বাঁচানো যায় না, কারণ বাঁচানো খুব কষ্টকর, যেন পেটে পানি না আসে, পেট যেন না ফাঁপে। আরেকটি মাছ কিন্তু বাঁচানো যায় না, সেটা হলো ওই যে সামনে যে দুটি কাঁটা, এই কাঁটার সাইড দিয়ে যে একটু নরম অংশ আছে পেটের পেটের কাছ দিয়ে, যে দুই সাইড দিয়ে দুটি কাঁটার পাশে কাঁটার নিচে এখানে পানি জমে যায়। ভাই এই রোগের কোনো চিকিৎসা আমি নিজেও পেলাম না। এই কাঁটার সাইড দিয়ে যে পানি জমে যায় কেন ভাই, এটার সমাধান আমি এখনো খোঁজ করতে পারি নাই। আর আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন। এই দুইটি কাঁটার পাশে পানি জমে যায়, এই পানি আসলে কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এটা কিন্তু আমার জানা নেই। হ্যাঁ আর আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমিও শিখতে চাই, আমিও জানতে চাই। আমিও যদি পৃথিবীর অথবা দুনিয়ার সকল কিছুই জানি তা কিন্তু নয়, আমার অনেক অনেক কিছু জানার বাকি। আমাকেও শিখতে হবে, আমাকেও জানতে হবে। তাই লজ্জা না করে আমি বললাম, কাটার দুটি কাটার নিচ দিয়ে যে পানি এসে যায়, ফুলে যায়, এই রোগটা কিন্তু হয় 8টা-10টা কেজি যখন আসে, অথবা 7টায় কেজি, 8টায় কেজি, 5টায় কেজি যখন এসে যায় তখন কিন্তু এই রোগটা দেখা দেয়। 12টায় কেজি যখন এসে যায় তখন কিন্তু এই রোগটা দেখায় দেয়। এই রোগ এসে গেলে কিন্তু এই সকল মাছ বাঁচে না। আমি দেখেছি, অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু এই সকল মাছ বাঁচে না, আমি বাঁচাতে পারি নাই। কিন্তু অন্য সকল ব্যবস্থা করে আমি মাছ বাঁচাতে পেরেছি, কিন্তু এই রোগে মাছ, তাই আমি বলতেছি মানে এই সমস্যা আমি সমাধান করতে না পারাই আমি ব্যর্থ। হ্যাঁ মানে দুটি কাটার নিচে যে পানি এসে যায় এটার। আচ্ছা যাই হোক ভাই, আমার এই ভিডিও অনেকক্ষণ শোনার জন্য সকলকে ধন্যবাদ। আর আমি আজকের জন্য এখান থেকেই বিদায় নিতেছি। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি এখান থেকে বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।